এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী তোহা খান তামিম, কমলাপুর রেল স্টেশনে আছেন শফিকুজ্জামান রুবেল, মহাখালী বাস টার্মিনালে তানভীর হাসান মেঘ, সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড়ে রিঙ্কু কুন্ডু এবং মুন্সিগঞ্জের মাওয়ায় নাসির উদ্দিন উজ্জ্বল। আরও আছেন মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে সহকর্মী ইউসুফ আলী। সরাসরি শুরুতেই যাচ্ছি তামিমের কাছে। তামিম, নদীপথের ঈদযাত্রা কেমন হচ্ছে সেই জন্য সময় সংবাদ সঙ্গে হয়েছে চাঁদপুরগামী একটি লঞ্চের। ঠিক এই মুহূর্তে মাঝ নদীতে রয়েছি আমরা। একটু দেখাতে চাই, ঠিক লঞ্চটি সকাল 7:20 ছাড়ার কথা ছিল এবং ঠিক সঠিক সময়ে লঞ্চটি ছেড়েছে। এবং এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে লঞ্চের ভেতরে যেই প্রস্তুতি, যে ধরনের প্রস্তুতি, সেই প্রস্তুতি সবাই নিচ্ছেন। বিশেষ করে যারা স্টাফ রয়েছেন সেই স্টাফরা প্রস্তুতি নিচ্ছেন। খুব বেশি ভিড় না থাকলেও মোটামুটি বলা যায় যে আসন সংখ্যক যে যাত্রী, সেই আসন সংখ্যক যাত্রী সেটি আমরা লক্ষ্য করছি এবং প্রতিটি আসনে পরিপূর্ণ রয়েছে এবং অতিরিক্ত যে যাত্রী বহন যে ব্যাপারটি রয়েছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি না। যদিও এখানকার যারা লঞ্চের যারা স্টাফ রয়েছেন, সুপারভাইজার রয়েছেন, তারা বলছেন যে পদ্মা সেতু হওয়ার পরে যেই ধরনের ভাটা পড়েছে বিশেষ করে লঞ্চ সেক্টরে, সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলগামী যে লঞ্চগুলোতে যাত্রী সংকট, সেই যাত্রী সংকট ঠিক এই ঈদের মৌসুমটা কিছুটা হলেও কেটে যায় এবং ঈদের মৌসুমে কিছুটা যাত্রী তারা পান। আমরা লক্ষ্য করছি যে এখানে বেশ বলা যায় যে নদীর মাঝ নদী দিয়ে বেশ স্বাচ্ছন্দ্যেই দক্ষিণাঞ্চলের যেই গন্তব্য চাঁদপুর, সেই চাঁদপুরের উদ্দেশ্যে ছুটে চলছে লঞ্চটি। আমরা লক্ষ্য করছি যাত্রীদের মধ্যেও যে ঈদের যে আনন্দ, প্রিয়জনের সাথে আর কিছুক্ষণ পরে অর্থাৎ আর কয়েক ঘন্টা পরে প্রিয়জনের সাথে তারা সাক্ষাৎ করবেন, ঈদ আনন্দ ভাগাভাগি করবেন এবং ঈদের যে আনন্দ সেটি উদযাপন করবেন প্রিয়জনের সাথে, সেটি কিন্তু তাদের চোখে মুখে ফুটে উঠছে এবং প্রত্যেকেই নদীপথের যে যাত্রী অর্থাৎ এই লঞ্চে বেশ স্বাচ্ছন্দ্যে তারা যাত্রা করতে পারেন এবং বলা যায় যে এখানে একেবারে চলে ফিরে উঠে বসে সব মিলে খুব স্বাচ্ছন্দ্যে তারা আসলে যে তাদের যে ভ্রমণটা, সেই ভ্রমণটা তারা নিশ্চিত করতে পারছেন। এই কারণেই সবাই লঞ্চটাকে বেছে নেন এবং পরিবার পরিজন নিয়ে যারা যেতে চান তারাই কিন্তু আসলে লঞ্চটাকে বেছে নেন। তো সেক্ষেত্রে আমরাও কিন্তু সঙ্গী হয়েছি, সময় সংবাদ সঙ্গী হয়েছে চাঁদপুরগামী একটি লঞ্চের এবং সকাল 7:20 ছাড়ার পরে এটি প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে চাঁদপুর পৌঁছার কথা। সেক্ষেত্রে 11:15 থেকে 11টার মধ্যে যে লঞ্চে আমরা সঙ্গী হয়েছি সেই লঞ্চটিও কিন্তু সঠিক সময়ে ছেড়ে গেছে, সঠিক সময় তারা চলে গেছে বলে আমরা লক্ষ্য করেছি এবং অন্যান্য লঞ্চও কিন্তু আমরা সঠিক সময়ে ছাড়তে দেখেছি। এছাড়া যাত্রীদের মাঝে আমরা লক্ষ্য করছি যে বেশ স্বাচ্ছন্দ্য এবং বেশ আরাম করেই তারা আসলে বসেছেন এবং প্রতিটি যেই আসন রয়েছে সেই আসন সংখ্যাতে আমরা লক্ষ্য করেছি প্রতিটি আসনে কিন্তু মানুষের যেই পরিপূর্ণ, সেই পরিপূর্ণ হয়ে আছে এবং অতিরিক্ত যে লঞ্চ ছুটে চলছে চাঁদপুরের উদ্দেশ্যে এবং এটি 3.5 ঘন্টার মধ্যেই চাঁদপুরে পৌঁছাবে বলে এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা আসলে বলছেন। তো এই ছিল আমার হাতে সবশেষ। চলে যাব শফিকুজ্জামান রুবেলের কাছে। ঈদ যত ঘনিয়ে আসছে, ঈদ ঘরমুখো মানুষের কিন্তু মুখরিত হচ্ছে স্টেশনগুলো। আজকেও কমলাপুর রেল স্টেশনে সকাল থেকেই কিন্তু ঘরমুখো মানুষের পদচারণায় মুখরিত এবং ঈদ যত কাছাকাছি আসছে এই চাপ কিন্তু বেড়েই যাচ্ছে। আমরা গতকালকেও যেটা শেষ সময় দেখেছিলাম সেই চাপ কিন্তু আজকে সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে। কমলাপুরের স্টেশনের প্ল্যাটফর্মে কিন্তু অপেক্ষমান লোকজনের সাথে সাথে গেটের পেছনে, গেটের সামনে সব জায়গায় কিন্তু আমরা দেখছি যে এই
নারীর টানে বাড়ি ফেরার জন্য মানুষের যেই উপচে পড়া ভিড় সেটা কিন্তু ভোর থেকেই লক্ষ্য করা যাচ্ছে এবং এখন পর্যন্ত যতগুলো ট্রেন এই কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মগুলো ছেড়ে গিয়েছে বিভিন্ন গন্তব্যে সবগুলো ট্রেনেই দেখা গেছে যে কানায় কানায় পূর্ণ হয়েই কিন্তু তার গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এবং গতকালকে যেই বিকেলের যেই ঘটনা আসলে আমরা দেখেছিলাম যে শেষ পর্যন্ত ছাদে ওঠা কিন্তু ঠেকানো যায়নি, সেই বিষয়টি নিয়েও আমরা দেখছি যে কর্তৃপক্ষ এখনও প্রত্যেকটা প্ল্যাটফর্মে তৎপর রয়েছেন, মাইকিং করছেন এবং আপনারা জানেন যে গেল কয়েকদিন যাবতেই কিন্তু এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারীর টানে বাড়ি ছুটছেন মানুষ এবং আর দু একদিন পরেই কোরবানি। তো এই দুই একদিন প্রচণ্ড ভিড় থাকে, যেরকম এই ভিড়গুলো সামাল দেওয়ার জন্য যারা রেলওয়ে কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছেন, পাশাপাশি বাড়তি কোচের ব্যবস্থা করেছেন যাতে কোনো ধরনের দুর্ভোগের শিকার না হয় যাত্রীরা, সেই ব্যবস্থা কিন্তু তারা নিয়েছেন এবং এখন পর্যন্ত যতদূর আমরা জানতে পেরেছি যে সেরকম কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা কিন্তু রেল কর্তৃপক্ষের থেকে পাওয়া তথ্য মতো ঘটেনি। তবে দু একটা ট্রেন কিছুটা বিলম্বে ছাড়ছে, কিন্তু সেটা আসলে 1-1.5 ঘন্টার মতো না, 2-4-10 মিনিট আধা ঘন্টা সর্বোচ্চ বিলম্ব হচ্ছে, কিন্তু তাতে যাত্রীরা খুব একটা অসন্তুষ্ট না। তারা বলছেন যে এবারের ঈদযাত্রা গেল কয়েকবারের তুলনায় সন্তুষ্টিজনক এবং খুব একটা শিডিউল বিপর্যয় যেরকম নেই, সেই সাথে সাথে ভোগান্তি খুব একটা এখন পর্যন্ত তৈরি হয়নি। তবে গতকাল বিকেলের মতো যাতে পুনরাবৃত্তি না ঘটে, যাতে ছাদে মানুষ না ওঠে এবং যারা টিকিটধারী লোকজন যাদের টিকিট নেই সেই টিকিট ছাড়া লোকজন যাতে যে ট্রেনে প্রবেশ করতে না পারে, যারা টিকিট সংগ্রহ করেছেন তারা যাতে প্রবেশ করতে পারেন, কর্তৃপক্ষ যাতে এই বিষয়টি নজর রাখে সেটিও তারা তদারকির কথা বলছেন। তো সব মিলে কমলাপুর থেকে রেল স্টেশন থেকে এই ছিল ঈদযাত্রার সর্বশেষ খবর। আমরা সিরাজগঞ্জ থেকে জানবো সেখানে আছে পশ্চিম সংযোগ মহাসড়কের এলাকায় এবং আমরা যেটি দেখছি যে ভোর থেকে আজকে কিন্তু গাড়ির প্রচুর চাপ রয়েছে। আমরা যদি দেখছি যে ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী যে লেনটি রয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গের দিকে যে সকল জেলার যানবাহনগুলো যাচ্ছে সেই লেনটিতে কিন্তু যানবাহনের সংখ্যা বাড়ছে এবং বেলা যত যানবাহনের সংখ্যা আরো বাড়ছে এবং এই আরেকটি যে লেনটি রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গ থেকে যে ঢাকাগামী লেন সেই লেনে কিন্তু অনেকটাই আমরা থেকে যানজট দেখছি, অনেকটা থেমে থেমে যানবাহন চলাচল করছে এবং এই ক্ষেত্রে আমরা যে পুলিশের সাথে কথা বলেছি, যমুনা সেতু পশ্চিম থানার পুলিশ যেটি জানিয়েছে যে যমুনা সেতুর উপরের দুটি লেন আসলে একদিকে খুলে দেওয়ার কারণে কিন্তু ঢাকাগামী যে লেনটি রয়েছে সেই লেনটি সাময়িক কিছুটা বন্ধ থাকার কারণে কিন্তু এই যে দীর্ঘ সারি যানবাহনের দীর্ঘ সারির আসলে সৃষ্টি হয়েছে। তাছাড়া উত্তরবঙ্গের দিকে যে সকল যানবাহন যাচ্ছে তারা কিন্তু আজকে যেটি দেখছে যে যানবাহনের অতিরিক্ত চাপ থাকলে কিন্তু যানজটের যে ভোগান্তি সেটি কিছুটা থেমে থেমে ধীর গতি থাকলেও যানজটের ভোগান্তি ছাড়া অনেকটা স্বস্তি নিয়ে আসলে মানুষ বাড়ি ফিরতে পারছে এবং মহাসড়কের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে অর্থাৎ যে সকল যানজট প্রবণ এলাকা সেই সকল এলাকায় কিন্তু আসলে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ কিন্তু আসলে একাধিক টিম কিন্তু আসলে কাজ করছে। এছাড়া হাটিগুল গোলচত্বরের কথা যদি বলি, যেটি উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে সেখানে ইন্টারচেঞ্জের যে কাজ হচ্ছে সেখানে ঢাকাগামী লেন, যে বগুড়াগামী লেন যেটি রয়েছে বা পাবনাগামী লেনগুলি রয়েছে সেগুলো কিন্তু আসলে ঈদের আগে আসলে খুলে দেওয়া হয়েছে, যে কারণে যানবাহন কিন্তু আসলে অনেকটা গতি নিয়ে আসলে চলাচল করতে পারছে। তবে যেটি বলছিলাম যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে যে এসে এই যে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যমুনা সেতুর যে আসলে যে ঢাকাগামী লেনটি রয়েছে সেটি কিন্তু আসলে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে এবং এখানে যানবাহনের প্রচুর আসলে চাপ রয়েছে। তাছাড়া অনেকটা এবার স্বস্তি নিয়ে আসলে মানুষ আসলে ঈদে উত্তরবঙ্গের মানুষের তারা আসলে বাড়ি ফিরতে পারছে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে মহাসড়কের সবশেষ খবর। আমরা এখন চলে যাবো মুন্সিগঞ্জের খবর জানতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মাওয়ায় কিন্তু এখন উপচে পড়া ভিড়, ঈদে ঘরমুখো মানুষের একরকম ঢল নেমেছে, বিশেষ করে মোটর বাইকের লম্বা লাইন যে সামাল দিতে কিন্তু হিমশিম খাচ্ছে পদ্মা সেতু কর্তৃপক্ষ। এরই মধ্যে কিন্তু আরও একটি লেন বাড়িয়ে দিয়ে 3টি লেনে করে কিন্তু টোল আদায় করছে মোটর বাইকেরই শুধু, আর অন্যান্য যানবাহনগুলো কিন্তু আরও 6টি লেনে পারাপার হচ্ছে এবং পদ্মা সেতুর গতি কিন্তু এখন সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে, সে কারণে কিন্তু মাত্র 6 থেকে
7 মিনিটেই সেতু পাড়ি দিতে পারছে, কিন্তু এই যে টোল প্লাজার সামনে যে লম্বা লাইন সেখানে কিন্তু বিড়ম্বনা। তারপরেও কিন্তু এই যে 10 দিনের যে লম্বা ছুটি, সেই ছুটির প্রথম দিনেই কিন্তু উৎসব মুখর পরিবেশে রাজধানী ঢাকা ছাড়ছে অনেকেই, এবং ইট পাথরের নগর জীবন রেখে গ্রামে যাওয়ার যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু আমরা এই মাতে দেখতে পাচ্ছি। এবং সেতু কর্তৃপক্ষ বলছেন যে গেল 24 ঘন্টায় কিন্তু তারা প্রায় 37,000-এরও বেশি যান পারাপার করে 4 কোটি 9 লাখ টাকারও বেশি টোল আদায় করেছে। আর যেটি আগামী 25 জুন সেতুর 3 বছর পূর্তি হতে যাচ্ছে, এই 20 দিন বাকি থাকতেই কিন্তু 2,447 কোটিরও বেশি টোল আদায় হয়ে গেছে, এবং এই সময়ের মধ্যে কিন্তু 1,89,11,731টি যান পারাপার করেছে। এবং এই পদ্মা সেতু ঘিরে যে ঈদযাত্রা, সেটি অনেকেই মনে করছেন যে সেই ফেরিঘাটে যে মানুষের বিড়ম্বনা, ঘন্টার পর ঘন্টা নয়, শুধু দিনের পর দিন, এখন কিন্তু সেটি নেই। সে কারণে কিন্তু গ্রামমুখী মানুষ, এবং তারা বলছেন যে এই ঈদযাত্রার একটা বিশেষ আনন্দ কিন্তু পদ্মা সেতু, এবং দক্ষিণাঞ্চলের যে 21 জেলার মানুষ তারা কিন্তু উচ্ছ্বাসে এবং অনেকটা নির্বিঘ্নে বাড়ি ফিরছেন। এবং আপনারা লক্ষ্য করছেন যে একই বাইকে ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে যেভাবে ছুটছেন এই লং জার্নিতে, অনেক ঝুঁকি থাকা সত্ত্বেও তারা বলছেন যে তারা সতর্কতায় যাচ্ছেন। অনেকে কিন্তু বাসের টিকিট পাননি, সে কারণে বাইকে উঠেছেন। আবার অনেকে কিন্তু পূর্ব পরিকল্পিতভাবেই যে তারা আনন্দ ঘন পরিবেশে মোটর বাইকে করে পদ্মা সেতু পাড়ি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে এখানে এসছেন। এবং এই যে ঈদযাত্রা, সেই ঈদযাত্রাকে নির্বিঘ্ন করবার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং সেতু কর্তৃপক্ষ নানা রকম প্রস্তুতি গ্রহণ করছে, এবং যাতে কোনো দুর্ঘটনা ঘটতে না পারে এবং ট্রাফিক আইন অমান্য না করে সে ব্যাপারে কিন্তু নির্দেশনা দেওয়া হচ্ছে ঘন ঘন। তো এই ছিল মুন্সিগঞ্জের পদ্মা সেতু থেকে সবশেষ। আমরা চলে যাব মানিকগঞ্জের ঈদযাত্রার খবর জানতে, সেখানে আছেন সহকর্মী ইউসুফ। এই যে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, মানুষের স্রোত কিন্তু এখন ঘাট এলাকাতে পড়েছে, এবং কি মানুষের মনেও কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দ্বিতীয় ভিড় ভাট্টা এবং কি যানজট সবই ঘাট এলাকাতে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফেরি একটা আসলে সেটাকে হুমড়ি পেয়ে পড়ছে এখানকার যাত্রীরা। তো সেই ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম অঞ্চলের যারা যাত্রী রয়েছে তাদের সাথে কথা বলছি, তারা বলছে যে ঘাট এলাকাতে এসেও কিন্তু আজকে একটু হলেও একটু যানজট এবং ভোগান্তির তারা শিকার হচ্ছে, কারণ একসাথে অনেক লোকে এসেছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। সেই ক্ষেত্রে কিন্তু আমরা সকাল থেকে দেখছি যে মোটর সাইকেলের যে একটা আধিক্য তা কিন্তু রয়েছে, এবং লঞ্চ ঘাট, ফেরিঘাট এবং সব ঘাটগুলোকে এখন কানায় কানায় পূর্ণ মানুষের পদচারণা। এটা অর্থাৎ একদিন পরেই কিন্তু পবিত্র ঈদ রয়েছে, আর ঈদের খুশি ভাগাভাগি করার জন্য মানুষের একটু কষ্ট হচ্ছে। তারা বলছে যে এই কষ্টটুকু তারা কিন্তু মেনে নিচ্ছে, যেহেতু পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা, কাজিরহাট রোডে মাত্র 23টি ফেরি চলাচল করছে। এই আজকের যে জনস্রোত এবং যানবাহনের তুলনায় এই ফেরির সংখ্যা খুবই কম রয়েছে, যার কারণেই কিন্তু এই সংকটটা সৃষ্টি হয়েছে। প্রত্যেকটা ফেরিতে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে এই মুহূর্তে কিন্তু যাচ্ছে, এবং কি ঘাট এলাকাতে যে শৃঙ্খলা তা কিন্তু ফিরিয়ে আনার জন্য কিন্তু ঘাট কর্তৃপক্ষ, জেলা পুলিশ এবং থানা পুলিশে কাজ করছে। সেই ক্ষেত্রে কিন্তু জেলা প্রশাসন নিয়েছে নানা উদ্যোগে, কিন্তু সেই উদ্যোগের পরও কিন্তু ফেরি এবং লঞ্চ বৃদ্ধি না করায় কিন্তু এই সংকটের সৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, এবং কিন্তু মানুষ কিন্তু সময় গ্রহণের সাথে সাথে এই সংকটটা আরো বাড়ছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া, দৌলতদিয়া নোটের পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য। ঘরমুখ মানুষের ঈদযাত্রা সম্পর্কে সর্বশেষ জানাতে আমাদের সহকর্মীরা দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত ছিলেন।